যারা এই কুম্ভ মেলার একটা অলংকার হচ্ছে নাগা সন্ন্যাসী, যারা সর্বস্ব ত্যাগ করে, তারা নিজের বস্ত্ররাও ত্যাগ করে, লজ্জাকে ত্যাগ করে তারা সামাজিক ধর্মকে তারা রক্ষা করে চলেছে। তাদেরকে বলা হয় আমাদের এই সনাতন ধর্মের সৈনিক তারা। হ্যাঁ, আর আমাদের বাপিদা উনি এই সমস্ত দেখাশোনা করেন বিভিন্ন ইনি এসছেন লুনা এটা হবেই। সাইন্স ঠিক ডেটটা কবে আর টাইমটা কোথায়? বলেছে, ডেটটা বলেছি তো, 12ই ফেব্রুয়ারি। আমার নাম স্বামী শারদাত্মানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক, বরানগর আলমবাজার মঠের। তো আরেকবার বলতে আমাদের 12 ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি সকাল 8টায় শোভাযাত্রা বেরোবে राजेंद्र এবং 11টার সময় শাহী স্নান। मैं श्री पंचायती बड़ा उदासी अखाड़े से हूँ। मेरा नाम महंत दिवाकर दास उर्फ लाल बाबा है। मेरा ये प्रस्ताव है कि मैं कुंभ में आया इसलिए हूँ कि हम 13 ही अखाड़े, सनातन धर्म के जो 13 अखाड़े हैं वो सब यहाँ जुड़ सके, चारों ही मठ के शंकराचार्य यहाँ जुड़ सके। क्योंकि बंगाल की स्थिति जैसी आप जानते हैं तो पूर्ण रूप से ही विपरीत है। और ऐसे देखा जाए तो बांग्लादेश भारत के साथ एक बहुत ही बड़ी बॉर्डर शेयर करता है। तो उस उद्देश्य को लेकर हम लोग ये चाहते हैं कि पूरा ही साधु समाज यहाँ जुड़े, ताकि यहाँ के लोगों में भी एक जागरूकता और अखाड़ा परिषद यहाँ को महत्वता दे। সনাতন ধর্মের প্রচার। ওপারেও কি মেলা হচ্ছে এবার? ওপারেও হচ্ছে, ও একই ডেটে? একই ডেটেই হচ্ছে। বিভিন্ন এখানে জায়গাটা ছোট, সেই জন্য আমরা যারা যারা মেলা করছেন তাদের সকলকে আমরা বলেছি এটা একটা সনাতন ধর্মের আমাদের একটা স্বাভিমান। এখানে যেই করুক না কেন প্রত্যেকের সঙ্গে আমাদের সহমত আছে বা আমাদের একটা সম্মতি আছে। কারণ এত ছোট জায়গায় যদি বেশি লোকজন আসে সেখানে ভিড়ভাড়টা বেশি হলে অসুবিধা। ছড়িয়ে ছিটিয়ে গঙ্গার দুপারে হোক না, দুটো চারটে ছটা জায়গায় হোক, সবটা হয়ে যাবে। হ্যাঁ, মহারাজ একটু অ্যাড করি, হ্যাঁ, সপ্তঋষি ঘাট যেখানে আসল কুম্ভ স্নান, যেখানে যেখানে হ্যাঁ যেখানে একটুখানি হ্যাঁ, মূল মূল যে আপনারা জানেন কুম্ভের মূল হলো নাগা সন্ন্যাসী এবং মহারাজ স্বামীজিরা স্নান করেন প্রথমে, এবং সেই স্নানটা হবে এই সপ্তর্ষি ঘাটে। এবার সাধারণ মানুষ তারপরে স্নান করবেন এই ঘাটে। অন্যান্য ঘাটগুলি খোলা আছে, এখানে 20টা প্রায় ঘাট আছে ত্রিবেণীতে, গঙ্গার ঘাট। তো সেখানে যে কোনো ঘাটে সাধারণ মানুষ যেতেই পারেন যে কোনো সময়, কিন্তু এই আহ, এই যে স্নানটা, যেটা শাহী স্নান বলা হয়, আমরা শাহী কথাটা ইউজ করছি না, অমৃত স্নান কথাটা বলছি, এটা হবে 12ই ফেব্রুয়ারি 11টার সময় মুহূর্ত দিয়েছেন মহারাজ। সেই সময় এই স্নানটি, সাধুদের স্নানটি হবে, এবং তারপরে ওনাদের হয়ে গেলে তারপর সাধারণ লোক। বলছি, আপনি রিসার্চ করেছেন সেখানে 700 বছর আগে এটা কুম্ভ স্নান, মানে কুম্ভ স্নান হতো, মানে এটা কি একটু গল্পটা বলে দিন। হ্যাঁ, গল্পটা খুব মানে ভালো গল্প। আপনারা যদি ইতিহাস ঘাটেন, এই যে কুম্ভ মেলা কথাটা 1849 সালের আগে কোথাও পাওয়া যায় না। এমনকি রামচরিত মানসেও আহ, সন্ত তুলসীদাস উল্লেখ করেছেন মকর সংক্রান্তি স্নান, কিন্তু কুম্ভ কথাটা ইউজ করেনি। এটা কোনো এক সময় হয়তো ইতিহাস থেকে চলে গেছে। তো ত্রিবেণীতেও যে স্নান হতো সেটা, যেটা মহারাজ বললেন যে মাঘী সংক্রান্তি, অর্থাৎ মাঘ মাসের যে সংক্রান্তি, সেই দিন সূর্যদেব, জ্যোতিষ মতে সূর্যদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যান। সেই কুম্ভ রাশিতে যেদিন যান সেই দিনই হচ্ছে কুম্ভ সংক্রান্তি, মহাপূর্ণ দিন। সেই হিসেবে কুম্ভ সংক্রান্তি স্নানও একে বলা হয়। কুম্ভ মেলা হিসেবে উল্লেখ পাওয়া যায় না খুব একটা, কিন্তু এই যে মহারাজ বললেন একটু আগে যে গঙ্গাসাগরে স্নান সমাপন করে মকর সংক্রান্তিতে 1 মাস পরে এখানে যে সংক্রান্তি, মাঘী সংক্রান্তি বা কুম্ভ সংক্রান্তি, সেই সময় এখানে বেশ কিছু আমরা নথিপত্র পেয়েছি যেখানে বলা হচ্ছে এখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করতেন ওই সময়। তো আমরা সেটা 1298 সালে লাস্ট হয়েছিল, তারপরে আর হয়নি, বন্ধ হয়ে গেছিল আপনারা জানেন নানা কারণে। তো সেটা আমরা 2022 সালে আবার নতুন করে শুরু করেছি অনুকুম্ভ রূপে। অনুকুম্ভ মানে একদিনের কুম্ভ, যেটা প্রয়াগরাজেও প্রত্যেক বছর একদিনের কুম্ভ হয়, সে মহাকুম্ভই হোক আর অর্ধকুম্ভই হোক, এই অনুকুম্ভ প্রয়াগরাজেও হয়। তো আমরা এখন আপাতত অনুকুম্ভই করছি, ভবিষ্যতে হয়তো আমরা বাড়াতেও পারি। হ্যাঁ, তো আরেকটা যেটা বলার বিষয়, দক্ষিণ ভারতেও গোদাবরী, কর্ণাটকে গোদাবরী নদীর সঙ্গমস্থলে ওখানেও একটি কুম্ভ মেলা হয়, স্নান হয়। তো সারা ভারতবর্ষে এরকম অনেক কুম্ভ যেখানে 3টি নদীর সঙ্গম, সেটি মহাপবিত্র, বিশেষ করে গঙ্গা যেখানে। তো আমাদের এখানে
মা গঙ্গা আছেন, আমাদের স্থানীয় যমুনা মা আছেন এবং সরস্বতী, 3 নদী। তো সেই হিসেবে এই জায়গাটাও সমানভাবে পুণ্য তীর্থস্থল। তো সেই জন্যই আমরা ত্রিবেণী, আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই বিভিন্ন বাংলা সাহিত্যে পাচ্ছি যে ত্রিবেণীকে বলা হতো মুক্তবেণী দক্ষিণ প্রয়াগ। এর থেকে বুঝতে পারছেন যে দক্ষিণ প্রয়াগ আর ওখানে হচ্ছে উত্তর প্রয়াগ। তো প্রয়াগ দুটোই প্রয়াগ। তো সেই হিসেবে এখানকার মাহাত্ম্য এতটুকু কম নয়। আমরা হারিয়ে ফেলেছি ইতিহাসে, সেটা হতে পারে, কিন্তু যে প্রয়াগরাজ, এটাও সেই প্রয়াগরাজ। সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের কাঞ্চন ব্যানার্জি, তিনি দীর্ঘ তার রিসার্চ একটা সাবজেক্ট অনেক সেখানে আমরা দীর্ঘ পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা হারিয়েছিলাম। চিফ পেট্রন, ওই আর কি আরে পেট্রন। গত বছর সাধুরা ছিলেন ওই ইয়েতে, ওই সাধু বাবারা ছিলেন আপনার ওই রিফিউজি ক্যাম্পে, এবারেও কি ওখানেই থাকবে? হ্যাঁ, রাখার ব্যবস্থা আর ক্যাম্প যেটা। আহ, আর এখানে সমস্ত আপনাদের প্রোগ্রামের কপি দেওয়া হবে, একদম ডিটেলস প্রোগ্রাম। তো সেগুলো এখানে বেশিরভাগ প্রোগ্রামই এখানে হবে। ঠিক আছে। যেমন কথাই বলছি, 11 তারিখ সকালবেলায় এখানে রুদ্রাভিষেক হবে স্টেজে, এবং তারপরে এখানে মহাযজ্ঞ, রুদ্র মহাযজ্ঞ হবে, এখানেই হবে। আমার মনে হয় এখানটাতেই হবে। হ্যাঁ। আর তারপরে মহারাজ 3টে অবধি এটা চলবে। তারপরে ওখানে ধর্মসভা মতো একটু হবে, প্রবচন হবে এবং একটা বিশেষ অনুষ্ঠান হবে। তারপর সেটা দিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। প্রায় 300 শিল্পী শ্রীখোল এবং গৌরীয় নৃত্য এই মাঠে প্রদর্শন করবেন। সার্কুলার হয়ে ঘুরে ওনারা 1 ঘন্টার একটা প্রোগ্রাম আছে 3 তারিখ, 3টে থেকে 4টে অবধি। 4টের পর ধর্মসভা বসবে, মহারাজারা আসবেন, তারা প্রবচন দেবেন এবং সন্ধেবেলায় নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং তার আগে সন্ধে 5:30টার সময় আমাদের 10,000 দ্বীপ প্রজ্বলনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। হ্যাঁ, সপ্তর্ষি ঘাট এবং হয়তো অন্যান্য ঘাটেও আমরা যাব। সেটা একটা অভিনব নতুন করছি আমরা, 10,000 দ্বীপ প্রজ্বলন। এবং তারপরে যা গঙ্গা আরতি, যেটা আমাদের মায়েরা বোনেরা করে এখানে প্রত্যেক দিন, এটা বিশেষ গঙ্গা আরতি ওই দিন হবে। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ গঙ্গা আরতি হবে। এবং 12 তারিখে সকালবেলায় 8টার সময় এখানে শোভাযাত্রা শুরু হবে। এখান থেকে নাগা সাধুরা, মহামণ্ডলেশ্বর যারা আসবেন, মহারাজরা থাকবেন, এখান থেকে শোভাযাত্রা বেরিয়ে আমরা ডাকাত কালীতলা অবধি যাব। ওখান থেকে যেমন প্রতি বছর করি, ওখান থেকে ঘুরে আসবো। তারপর মহারাজরা স্নান করবেন সপ্তর্ষি ঘাটে। তারপর ভান্ডারা হবে ওনাদের এই রেফিউজি ক্যাম্পে, ওনাদের ভান্ডারা দেওয়া হবে। আর এই জায়গাটা কি? আর এই জায়গাটায় আবার ওই সময়টা কিছু হবে না। তারপরে আবার সন্ধ্যে বিকেলবেলা থেকে আমাদের ধর্মসভা, অনুষ্ঠানগুলো এখানেই হবে? সব অনুষ্ঠান, ধর্মসভা, প্রবচন, সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রি 9টা, 9:30 অবধি হবে। তো সেইগুলো আমরা সব কি এখানেই কি করবো। হচ্ছে এবারে, মানে কোন কোন মহারাজ আসছেন বা কি ব্যবস্থাপনা হচ্ছে গুরুত্বটা কি? কুম্ভ মেলা? কুম্ভমেলার গুরুত্ব, আমাদের এই ত্রিবেণী তীর্থ অতি প্রাচীন এক ঐতিহ্যের ধারক। সেখানে আমরা দীর্ঘ পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা হারিয়েছিলাম, কিন্তু আমাদের এই সুপ্রাচীন এই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধারের জন্যে এখানে পূর্বে 700 বছর পূর্বে এখানে কুম্ভমেলা সংগঠিত হতো। বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা এই গঙ্গার তীরে এখানে তারা অবস্থান করতেন এবং সেটা কুম্ভেরই রূপ পেত। সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের কাঞ্চন ব্যানার্জি, তিনি দীর্ঘ তার রিসার্চ একটা সাবজেক্ট, অনেক বড় একটা বই লিখেছেন এ নিয়ে, যেটা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সেটা স্বীকৃতিও পেয়েছে। তো এই বাংলার এই তীর্থকে আবার পুনর্জাগরণের জন্য এখানে আমরা আবার বিগত 3 বছর ধরে আবার এই কুম্ভ মেলা সংগঠিত করে আসছি। আগামী মাঘী পূর্ণিমা উপলক্ষে 11, 12, 13ই ফেব্রুয়ারি এখানে আমার সংগঠিত হবে সেই কুম্ভ মেলা। বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী, নাগা এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের, সব ধর্মের আমাদের মানুষকে আহ্বান করা হচ্ছে এখানে, যাতে এই তীর্থে এসে আমরা আবার এই জায়গাটাকে আবার পুনর্জাগরণ করে একটা হেরিটেজ রূপ দিতে পারি। কারণ বাংলার এই গঙ্গার তীরে এই তীর্থটা আমাদের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা আমাদের ফিরিয়ে আনতে হবে। সেটার জন্যই এখানে কুম্ভমেলা সংগঠিত হচ্ছে। এখন মাঘী সংক্রান্তিতে এখানে কেন হয়? মাঘী সংক্রান্তি একটা পূর্ণ তিথি। আমাদের যে মহাকুম্ভ পর্ব চলছে এখন ভারতবর্ষে প্রয়াগরাজে, হ্যাঁ, সেখানে ওই তিথিগুলোকেই বলা হয় শাহী স্নান। এই তিথিগুলোকে মান্যতা দেওয়া হয়। তাই মাঘী পূর্ণিমা আমাদের বাংলার তথা ভারতবর্ষের সনাতন ধর্মের একটি পূর্ণ
পর্ব বা পুণ্যতিথি, সেই তিথিতে এই গঙ্গা স্নান এক পূর্ণ কর্ম। সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসী সমবেত হয়ে এই মা গঙ্গায় অবগাহন করে নিজেদেরকে ধন্য করবেন। এটাই আমাদের সনাতন ঐতিহ্য। আজকের দিনে কি হচ্ছে? আজকের দিনে কি হচ্ছে? আজকের দিনে আমাদের সূচনা হচ্ছে, এখানে ভূমি পূজন হচ্ছে, একটা শুভ কর্মের মধ্য দিয়ে এই কুম্ভ মেলার সূচনা হচ্ছে। এইখানে ভূমি পুজো কেন, মানে এই মাঠেই কি থাকবে এবারে? হ্যাঁ, এখানে গত 3 বছর ধরে এই মাঠেই আমাদের মেলাটা সংগঠিত হচ্ছে এখানে। মানে টিভিতে যেমন হচ্ছে মহারাজ কল্যাণী আসবেন তো বা কোনো আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে মঠ মিশন, রামকৃষ্ণ পরম্পরা বা আমাদের যে সমস্ত পরম্পরা আছে, আমাদের তো বহু এই গঙ্গা তীরে বহু মঠ মন্দির আশ্রম আছে, সমস্ত মহন্তদের যারা প্রধান তাদেরকে আমাদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আসবেন, ধর্মীয় প্রবচন দেবেন, আমাদের এই ঐতিহ্য সম্বন্ধে বলবেন, এটাই উদ্দেশ্য। কল্যাণী তো কি হচ্ছে? 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি। কল্যাণী তো হবে নাকি? এখানে আমরা আশা করছি 400 সাধু তো হবেই। মানে যারা মন্ডলেশ্বর আমাদের এখানে পরম্পরাটা কম, আমাদের যারা মহন্ত আছেন বা প্রধান আছেন সেই সমস্ত সাধুরা আসবে, আর অন্যান্য সাধু সম্প্রদায় আসবেন, নাগা সাধুরা আসবেন, আর অসংখ্য ভক্তরা আসবেন, সমস্ত ভক্তদের আহ্বান করা হচ্ছে। সাম্প্রতিক কুম্ভেতে যে একটা ঘটনা ঘটেছিল সেই কথা মাথায় রেখে এখানে কি আপনাদের তরফ থেকে কিছু কারণ আমাদের প্রশাসনিক ব্যবস্থা থাকবেই, প্রশাসনিক সব রকম সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীও দিচ্ছেন, বা সাধারণ স্থানীয় যার প্রশাসন আছেন, এখানকার মিউনিসিপ্যালিটি, ব্লক, এসডিও, ডিএম, এসপি সাহেব, থানা, তাদের প্রশাসনিক সহযোগিতা ছাড়া তো এত বড় মেলা সংগঠিত করা সম্ভব নয়। অতএব তাদের সহযোগিতা, সর্বান্তকরণের সহযোগিতা আছে বলে এটা আমরা আগে এগিয়ে আসতে পেরেছি। ওপারে এবং কি মেলা এখানে হচ্ছে? মাঠের ওপারে? যারা কর্তৃপক্ষ আছেন, ক্লাব কর্তৃপক্ষ, স্থানীয় মানুষ, তাদের তো আন্তরিক সহযোগিতা ছাড়া এখানে সম্ভব নয়, কারণ তারা স্থানীয় মানুষ এখানকার, তাদের এগিয়ে আসবেন। এখানে একটি অর্থনৈতিক একটা বিবর্তন হবে, এত মানুষ আসবে, সেখানে মেলা বসবে, কিছু মানুষের রুজি রোজগার হবে, সব নিয়েই তো একটা মেলা। বিগত 700 বছর আগে যে মেলাটা কুম্ভ স্নান হয়েছিল বলছেন, হ্যাঁ। সেটা কি এই মাঘী পূর্ণিমাতেই হয়েছিল? হ্যাঁ, এটাই মানে সেটাই রিসার্চ করে জানা গেছে। যেমন আমাদের মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান গঙ্গাসাগরে হয়, সেরকম এখানে তার 1 মাস পরে ওই সাধুরাই আবার ফিরে এসে এখানে সংক্রান্তি দেওয়া স্নান করে। যত স্প্রেড করবে, যেমন এলাহাবাদে প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে হচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের এখানেও জনসংখ্যা তো বিপুল, বিভিন্ন জায়গায় যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে করি আমরা গঙ্গার পাড়গুলোতে, এটা আমাদের একটা মানে জাগরণ, ধর্মীয় জাগরণ তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। 3 বছর ধরে আমরা দেখেছি যে এখানে প্রচুর মানুষের সমাগম হয়, যারা স্নান করতে আসে তাদের জন্য এই ঘাটের সংকুলান হয়, মানে তাদের আপনারা কোনো ব্যবস্থা করছেন যে কোন কোন জায়গাতে স্নান হবে সেই ব্যবস্থা কি আপনারা দেখুন, এখন প্রশাসনের একটা সহযোগিতা আমাদের চাওয়া হয়েছে। এখন বেশি ভিড় হলে সেটাকে স্ক্যাটার করতেই হবে, কারণ এই ছোট জায়গার মধ্যে যদি 10,000 মানুষ একসঙ্গে চলে আসে সেটা তো সম্ভব নয়। সেই জন্য কোন কোন ঘাটগুলোকে আমাদের ব্যবহার করা যাবে, তারা প্রশাসনিকভাবে আমাদের একটা এখানে সার্চ করতে হবে। হ্যাঁ, যে যাতে মানুষ বিপদের সম্মুখীন না হয়, স্ট্যাম্প প্যাড না হয়, এই প্রিকশনগুলো অবশ্যই আমাদের নিতে হবে। সেই জন্য প্রশাসনের সহযোগিতা, প্রশাসনের সঙ্গে আলোচনা করেই আমাদের মানুষকে নিরাপত্তা দিতে হবে। মোটামুটি কোন কোন ঘাটগুলোতে স্নানের ব্যবস্থা এখানে এখন তো মুখ্য ঘাট আমাদের এটাকেই বলা হয় সপ্তঋষি ঘাট। সপ্তঋষি ঘাট। এখন আমরা যদি মানুষ তো অত্যন্ত হুজুগে সবাই যে একসঙ্গে স্নান করতে, আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে করতে পারি বা প্রশাসনকে সেভাবে যদি আমরা আমাদের সহযোগিতা করেন, তাহলে প্রশাসনিক দিক থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন বা সো ব্যবস্থা নিচ্ছেন? ফার আমরা সবার সঙ্গে আমরা কথা বলছি, কাজ করছি, সো ফার সবই ঠিক আছে। তো আশা করছি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না, কারণ প্রচুর মানুষ এবছর আসবেন। আমরা সব রকম সাবধানতা নেব এবং প্রশাসনকে আমরা অনুরোধ করেছি যাতে সব রকম সহযোগিতা পাই, এবং এখন অবধি আমরা সব রকম সহযোগিতা পাই। গত বছরের মধ্যেও মাধ্যমিক পরীক্ষা এবারেও পড়েছে, এবারও কি ইয়ে হয়েছে বা অন্য কোনো জায়গায় সরিয়ে দেওয়া হ্যাঁ, হয়েছে? আমরা প্রশাসনকে অনুরোধ করেছি, শিক্ষা দপ্তর, মাধ্যমিক শিক্ষা পরিষদকে, যে এই আশেপাশে কটা স্কুল ছিল, 5টা স্কুল বোধহয় আমরা যেখানে পরীক্ষা কেন্দ্র হতো সেখানে করা হচ্ছে না এবছর। এবং আগামী বছরের জন্য আগামীতে আমরা বলেছি প্রশাসনকে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষককে
আগামী 5 বছর আমরা দেখেছি এই কুম্ভ হবে এই 12 বা 13ই ফেব্রুয়ারি। ওই সময় যাতে কোনো পরীক্ষা না থাকে এর জন্য আমরা একটা অলরেডি অনুরোধ জানিয়েছি এবং ওনারা একটা বিবেচনা করছেন। এখানকার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কুম্ভ মহাকুম্ভে গিয়ে প্রয়াগরাজে গিয়ে স্নান করেছেন। এবার মানে আপনারা কি ওনাদেরও চাইছেন? আমরা সবাইকে চাই। আমরা জনপ্রতিনিধি তো অবশ্যই অবশ্যই জনপ্রতিনিধি এবং যে কোনো মানুষ, এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে সবারই আমন্ত্রণ। এবারে কি একটু জৌলুস কম আছে নিয়ে? না, অ্যাকচুয়ালি বেশি। আমরা দেখছি বহু মানুষ সারা ভারতবর্ষ থেকে খোঁজ নিচ্ছেন, এবার অনেক প্রচার বেশি হয়েছে। দাদা এখানে তো প্রথম কুম্ভ শুরু ছিল, তারপরে বছর টিভি ইয়েতে গেল কল্যাণীতে, এখান থেকে ভেঙে ওখানে গেছে কি বলবো? না, ওটা ভাঙা ভাঙিটা যেটা মহারাজ বলুন একটু এটা নিয়ে। ভাগাভাগি বললেন তো উনি বলেছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন কিছু সাধুরা ভাবলো যে আমার নাম কাঞ্চন ব্যানার্জি। এই সংগঠনে একটু ডেজিনেশন আমাকে মুখ্য সংগঠন টয়লেটের ব্যবস্থা বা টয়লেট আমরা অলরেডি 30টা টয়লেটের জন্য অর্ডার দেওয়া আছে এবং আরো যদি দরকার হয় আমরা আরো নিয়ে আসবো। টয়লেটের আগের বারও আমরা প্রচুর ব্যবস্থা করেছিলাম। देखो अब मैं आपको आपके क्वेश्चन का अगर आंसर करूं तो ऐसे कुंभ 6 जगह हुआ करता था। 4 जगह तो आप सब जानते ही हो, जी हाँ। नासिक, त्र्यंबकेश्वर, हरिद्वार, प्रयागराज और उज्जैन अवंतिका। इसके बाद एक कश्मीर भी हुआ करता था और आपका ये बांग्लादेश। 6 जगह कुंभ हुआ करता था, मगर अब आज से करीबन 700 750 साल पूर्व ये सब प्रथाएं बंद हो गई थी। उसका ज्ञात भी नहीं था हमें। हम वही प्रथाओं को वापस प्रारंभ करते हुए ये चीज़ों को शुरू कर रहे हैं। आपका नाम क्या है? मेरा नाम महंत दिवाकर दास उदासीन लाल बाबा। ধন্যবাদ, থ্যাংক ইউ।